কোথায় পড়ে আছি আমার আপনার কারণে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ইহুদিরা সেই নাসারারা যার মায়ের কোনো খবর নেই যার বাবা নেই যাদেরকে বলা হয় যার সন্তান সেই ব্যক্তি যার কোনো বাবা নেই যার কোনো মা খোঁজ নেই সেই ব্যক্তিরা আমার আল্লাহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সঙ্গে ব্যঙ্গচিত্র করেছে। আবার আপনার দোষে জানাম আমি আপনি মুসলমান একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় নেই আমি আপনি আমার আপনার সঙ্গে মিল নেই হয়তো আমার আপনার সঙ্গে জমির জন্য মিল নেই আমার আপনার পরিবারের জন্য মিল নেই এই মিল না থাকার কারণে এই মুসলমান একত্রিত হয়ে না থাকার কারণে আমাদের উপরে এত অত্যাচার এত জুলুম এত মারধর করা হচ্ছে। এমনকি কিছুদিন আগে আমার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করেছিলেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 11 খানা স্ত্রী ছিলেন সেই স্ত্রীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমল করা হয়েছে কেন আমার আপনার জন্য কেন আমি আপনি এক হই না কেন তারা সুযোগ পেয়ে নিচ্ছে। এমনকি কিছুদিন আগে যিনি পৃথিবীর মালিক যিনি সেই ব্যক্তিকে সৃষ্টি করেছেন যারা হিন্দু যারা নাসারা যারা খ্রিস্টান যারা মুসলিম নয় যারা কোরআন মানে না হাদিস মানে না তাদের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন তবুও আল্লাহ নামে ব্যক্তিত্ব করেছে এই দৃষ্টান্তটা কেমন লাগে আমার আপনার কাছে যার ভিতরে আল্লাহর ভয় আছে যারা আল্লাহকে এক করে বিশ্বাস করে নিয়েছে তারা কখনো এই কাজগুলো করতে পারে না। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं लेकिन बाती से बात निकाल आती है तो मैं क्या करूं আমার ইচ্ছা হয় না কারোর বিরুদ্ধে কথা বলা কিন্তু যখন চলে আসে না তোমার মধ্যে দাওয়াত করে না। আজকে মুসলমান আমাকে আপনাকে সচেতন হয়ে আরশের ছায়ায় এই মসজিদের ছায়ায় কোরআনের ছায়ায় হাদিসের ছায়ায় আঁকড়ে ধরে রাখতে হবে এই ছায়ার তলে আসতে হবে এই কোরআনের ছায়ার তলে আসতে হবে এই হাদিসের ছায়ার তলে আসতে হবে। যদি আমি আপনি এই আশ্রয় ইসলামের মধ্যে কোরআন এবং হাদিসের আশ্রয় ইসলামের মধ্যে ঢুকে থাকতাম আমাদের উপরে কোনো ফারাক কেন পৃথিবীর মধ্যে মানুষকে অনেক জিনিস দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ কি বলেছেন আমি আপনি সকলে জানি আমাকে আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্যটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানব জাতিকে কিসের জন্য সৃষ্টি করেছি আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আজকে একটু লক্ষ্য করুন আজকে আপনার বিবেককে একটু প্রশ্ন করুন তো আপনি তো বিভিন্ন জায়গায় গিয়েছেন কাজে কর্মে পরিবার পরিজনের আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গিয়েছেন ঘুরতে গিয়েছেন ট্যুর করতে গিয়েছেন আপনার কি চোখে পড়ে না যে আল্লাহ এবং তার রাসূলকে অবজ্ঞা করে কাজ করা হচ্ছে। সেই প্রতিটা জায়গায় আল্লাহকে বাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে মানুষেরা আজকে মানুষের ইবাদত করা সৃষ্টি করে দিয়েছে। তাই আমাদের উপর কত আসবে না কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত পেতে করো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ব্যঙ্গচিত্র করবে না কেন আমাকে আপনাকে এই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে পৃথিবীর মধ্যে জীবন যাপন করতে হবে। এই কোরআনের মধ্যে যা কিছু আছে কোরআনটি হচ্ছে একটি আমানত এই কোরআনটি হচ্ছে একটি আমানত কেন এই কোরআনটা এত ভার এত ওজন কোরআন আসমান গ্রহণ করেনি জমিন গ্রহণ করেনি পাহাড় গ্রহণ করতে পারেনি। যখন আসমানটা বড় হয়েছিল তুমি আমার আমানতকে গ্রহণ করে নাও আসমান বলছে না আমি দ্বিতীয় হাত দিতে রাজি নয় পাহাড় একই কথা
বলেছিল, জমিন একই কথা বলেছিল, কিন্তু মানুষের নিকট মানুষ গ্রহণ করে নিয়েছে। কেন তারা গ্রহণ করেনি বলুন তো? এই কোরআনের এত ভার, এত ওজন কোরআন, এই ভার আসমান সহ্য করতে পারতো না। আসমান বলছে আমি কোরআনের ভার সহ্য করতে পারবো, আসমান শূন্য বিচ্ছিন্ন হয়ে যেত, পাহাড়গুলো তুলনায় উঠতে থাকতো, এই জমিন ধুলায় মিশ্রিত হয়ে যেত। কিন্তু মানুষ এই কোরআনটাকে গ্রহণ করেছে, কিন্তু মানুষ আজকে কোরআনের ছায়া তলার মধ্যে নেই। কোরআনের কথা আমাকে আপনাকে ভালো লাগে না? এই পৃথিবীর মধ্যে পৃথিবী বাদ দিয়ে দিলাম, এই টিগর পাড়ার হোসেননগর বাদ দিয়ে দিলাম, এই টিগর পাড়ার মধ্যে এমন মানুষ আছে যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন মানুষ কোরআনুল কারীমের কথা নিয়ে, হাদিসের কথা নিয়ে যখন খুতবার মণ্ডপে ওঠে এবং যখন মসজিদের মধ্যে ওঠে এবং যখন কোন জায়গায় বলে, তখন তাদেরকে বিরক্ত বোধ হয়, তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। জি, একজন আলেম, একজন দাঈ ইলাল্লাহ তাদের জন্য বলে না, তার জন্য তো বলে, কিন্তু যে কিয়ামতের ময়দানের পরে জান্নাত এবং জাহান্নাম যে রয়েছে, সেই জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচানোর জন্য সেই কাজগুলো করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাগুলোকে অনেক জিনিস দিয়ে পরীক্ষা করি। পৃথিবীর সৃষ্টি করার পরে, মানব জাতি সৃষ্টি করার পরে যে মানুষকে সুন্দর করে তৈরি করেছেন এবং বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত-তিনি ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাগুলোকে সুন্দর করে পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম। আর আজকে মানুষকে উত্তম জাতি হিসেবে ঘোষণা দেওয়ার পরে মানুষ এই কোরআনটাকে মানে না। কেন? কোরআন তার বিরুদ্ধে যায়। যে সুদ খায়, কোরআন যখন সুদের কথা বলা হয় তখন তার গায়ের মধ্যে লাগে। যে জেনাবাজের উপর যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন জেনার আয়াতটা পড়া হয়, আস-সানিয়াতু ওয়াজ-জানি, যখন তাকে বলা হয়, জেনার কথা বলা হয়, তখন তার গায়ের মধ্যে লাগে, তখন সে কোরআনের বিরোধিতা করতে আরম্ভ করে। যখন চোরের কথা বলা হয়, তখন চোরের বিরোধিতা করে। যদি এই কাজগুলোকে যদি মানুষ বিরোধিতা করে, তাহলে মানুষ একটি কি করে বলুন তো, যে মানুষ এই মুসলমান কি করে রক্ষিত হতে পারবে? মুসলমানরা কিভাবে বাঁচতে পারবে? আল্লাহর ব্যঙ্গচিত্র থেকে আল্লাহ কিভাবে বাঁচবে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাগুলোকে অনেক জিনিস দিয়ে পরীক্ষা করব। তার মধ্যে হচ্ছে খোদা খাবার দিয়ে পরীক্ষা করবে, খাবার আল্লাহ এবং ভয় দিয়ে। বলা হয়েছে, তারপর বলেছে তার নফস দিয়ে, তার জান দিয়ে, ৫ নম্বর তার মাল দিয়ে, ৪ নম্বর তার মাল দিয়ে, ৫ নম্বর থেকে ফল ফলাদির মাধ্যমে, সফলতার মাধ্যমে তাদেরকে, ফসলের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খোদা দিয়ে পরীক্ষা করবেন। খোদা আপনাকে বুঝায়, আপনি আমি পৃথিবীর মধ্যে বসবাস করি, আমার আপনার তো খাবারের কোনো অভাব নেই। যার পৃথিবীর মধ্যে টাকা রয়েছে তার কোনো খাবারের অভাব নেই, কিন্তু পৃথিবীর মধ্যে এমনও নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে, এমনও অসহায় মানুষ রয়েছে যে তাদের পেটের মধ্যে খাবার নেই। আমি আপনি তো পৃথিবীর মধ্যে কতদিন না পেতে কিছু বলুন তো? আমি আপনি কোনোদিন না পেয়ে থাকি না। যদি দুপুরে যদি না খাই, বৈকালবেলা একটু বেশি খেয়ে নিই। যখন ভোরবেলা যদি না খাই, সন্ধ্যাবেলা একটু বেশি খেয়ে নিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করব। ২ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ভয়। ভয় কেমন ভয়?
মানুষ যে জিন থেকে ভয় করে সে ভয় ঠিক না, মানুষ যে মানুষকে থেকে ভয় করে ঠিক না। আল্লাহ